الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبرائيل عليه السلام في كبكبة من الملائكة ويصلون على كل قائم أو قاعد يذكر الله عز وجل وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما أخر أو كما قال رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا محبت الشدام الدروشي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله
إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ তাআলার ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের তৃতীয় জুমার নামাজ আদায়ের জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে আমাদের জন্য নিয়ামত বাড়িয়ে দিয়েছেন, আমলের নিয়ামত বাড়িয়ে দিয়েছেন, আমলের সওয়াব বাড়িয়ে দিয়েছেন। অন্যান্য সর্বদিক থেকে আল্লাহ তাআলার রহমত বেশি থেকে বেশি এই রমজান মাসে বর্ষিত হয়, নাজিল হয়। কপাল পরা, হতভাগা, দুর্ভাগা সেই ব্যক্তি যে রমজান মাস পেয়েও আল্লাহর রহমত নিতে পারল না। রমজান মাসে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠতেছিলেন। প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। বয়ান শেষে, খুতবা শেষে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু কথা আজকে শুনলাম যখন আপনি মিম্বরে উঠতেছিলেন যেটা আমরা আগে কখনো শুনিনি, কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল কিন্তু তার গুনাহকে মাফ করাইতে পারল না। বদদুয়া দিয়ে ক্ষান্ত না। জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, হে নবী আপনি বলেন আমিন। সেজন্য আমি আমিন বলছি। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখছি তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তির ধ্বংস হোক যে তার মাতা পিতাকে পাইল কিন্তু পিতা মাতার খেদমত করে সে জান্নাত অর্জন করতে পারল না, সে ধ্বংস। জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করে আমাকে বললেন, আপনি বলেন আমিন। আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখি তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারিত হয় কিন্তু সে আপনার উপর দুরূদ শরীফ পড়ে না, সে ধ্বংস। জিবরাইল আমিন আমাকে বললেন, আপনি বলেন আমিন। আমি আমিন।
এখানে জিবরাইল আলাইহিস সালামের বদদোয়াই যথেষ্ট ছিল, কারণ উনি ফেরেশতা, সবচেয়ে বড় ফেরেশতা। সাথে সাথে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন যুক্ত হয়েছে। আসলে যে রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, তার ধ্বংস হওয়াই উচিত। যে মা বাবাকে পেল কিন্তু খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, তার ধ্বংস হওয়া উচিত। যার সামনে আমার নাম উচ্চারিত হইল কিন্তু সে আমার উপর দুরূদ শরীফ পড়ল না, তার ধ্বংস হওয়া উচিত। আমাদের হিসাব করার সময় এসেছে। রমজান মাস শেষ হয়ে গেছে, এই জুমা, সামনে আরেকটা জুমা, রমজান শেষ। চোখের পলকে রমজান শেষ। আমার গুনাহ মাফ হয়েছে নাকি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়ার মধ্যে পড়ে যাব? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে তোমরা 4টা আমল বেশি বেশি করবা। এক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর জিকির বেশি বেশি করবা। দ্বিতীয় হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে মাফ করে দেন, এটা বেশি বেশি করবা, আস্তাগফিরুল্লাহ। তৃতীয়, বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি জান্নাত চাই, জান্নাত দেন। জান্নাত আমাকে দিবেন না, দিবেন কেন? হে আল্লাহ জান্নাত দেন, আমি জান্নাত পাওয়ার যোগ্য না, আমার নামাজ রোজা জান্নাত পাওয়ার যোগ্য না, যোগ্যতা রাখে না, কিন্তু আল্লাহ আপনি তো দয়ালু, আপনাকে তো মানি, আপনি যেরকম বড় এরকম আমি আমল করতে পারি না, কিন্তু আপনাকে তো মানি, সুতরাং আপনি আমাকে জান্নাতটা দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জান্নাত চাও তো জান্নাতুল ফিরদাউস চাও, আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। সবচেয়ে বড় জান্নাত, আল্লাহর আরশের নিচে যে জান্নাতের ছায়া, ওই জান্নাতুল ফিরদাউসের যারা অধিবাসী হবে, অধিকারী হবে, তারা যখনই উপরের দিকে তাকাবে আল্লাহকে দেখার জন্য, তখনই আল্লাহকে দেখতে পাবে। আর হচ্ছে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, হাসরের ময়দানে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, পুলসিরাতে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ আপনি জাহান্নাম থেকে বাঁচান। এই সমস্ত নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমলের সওয়াবকে বাড়ায় দিচ্ছে। এক আমল করবা, একটা ফরজ আমল করবা, একটা নফল আমলের বরাবর, নফল আমল করবা ফরজ আমলের বরাবর নেকি পাবা, একটা ফরজ আমল করবা 70টা ফরজ আমলের নেকি পাবা। যে কোনো কাজ, একটা নেক আমল করো 70টা ফরজের, 70টা নেক আমলের সওয়াব। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সাহাবাদের নিয়ে বলতেছিলেন, জানো বনি ইসরাইলের মধ্যে এমন লোক ছিল যে 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করছে, এর মধ্যে সে কোনোদিন তার তলোয়ারি খাপের মধ্যে ঢুকায় নাই, ঘোড়া থেকে নামে নাই। 1000 মাস, তখনও 24 ঘন্টারই রাত দিন ছিল, 7 দিনেরই 1 সপ্তাহ ছিল, 30 দিনেরই মাস ছিল,
12 মাসেই বৎসর ছিল, সব এই সিস্টেমেই ছিল, এমন না দিন ছোট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদে কাটাইছে, 1000 মাস এর মধ্যে সে ঘোড়া থেকে নামে নাই, তলোয়ার খাপের মধ্যে ঢুকে। কি পরিমাণ মেহনত করছে, জরুরত ছাড়া। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ 1000 মাস, আমাদের বয়সই তো হলো 60-65 বছর, 60-70 বছর, আমাদের কি হবে? দিকে আল্লাহ তাআলা সব দেখতেছেন, সব শুনতেছেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন সাথে সাথে সূরাতুল কদর দিয়ে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। জিবরাইল আলাইহিস সালাম এই সূরাটা নিয়ে আসলেন। এই সূরার মধ্যে কি বলা আছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছি। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর কি জিনিস জানতেন না। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন লাইলাতুল কদর নামে যে কিছু আছে এই বিষয়ে ওনারা জানতেন না। এরপর আল্লাহ তাআলা আবার প্রশ্ন করলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? গুরুত্ব বোঝানোর জন্য, আগ্রহটা বোঝানোর জন্য, বাড়ানোর জন্য আল্লাহ আবার প্রশ্ন করলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম একটা রাত। লাইলাতুল শব্দের অর্থ হচ্ছে রাত্র, আর কদর শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, মর্যাদাশীল। তার অর্থ হচ্ছে দুইটা মিলাইলে সম্মানিত রাত্র, মর্যাদাশীল রাত্র। এর মানে হচ্ছে সারা বৎসরের যত রাত্র আছে সমস্ত রাত্রের চাইতে এই লাইলাতুল কদরের রাত্রের মর্যাদা, সম্মান বেশি। এটা একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে একটা লোক সে সম্মানিত না, নামাজ কালামের ধারে না, তাকওয়া পরহেজগারি নাই, আল্লাহর কাছে তার তেমন কোনো মর্যাদা নাই, কিন্তু সে এই মাসে, এই দিনে, এই রাত্রে লাইলাতুল কদরে যদি সে ইবাদত বندگی করে তাহলে আল্লাহ তাআলার কাছে সে মর্যাদাশীল, সম্মানিত হয়ে যাবে। লাইলাতুল, এই লাইলাতুল কদরটা, লাইলাতুল কদর হইল কেন, সম্মানিত হইল কেন, মর্যাদাশীল হইল কেন? কারণ এই রাতে আল্লাহ পাক বলেন আমি কোরআন নাজিল করেছি। কি নাজিল করেছেন? কোরআন। আসল সম্মান যেটা, সেটা হচ্ছে কোরআনের। আসল সম্মান কার? আসল সম্মান হচ্ছে কোরআনের। এই কোরআনের সম্মানের কারণে রাতের সম্মান, এই কোরআনের সম্মানের কারণে মাসের সম্মান, এই কোরআনের সম্মানের কারণে জিবরাইল আলাইহিস সালামের সম্মান, এই কোরআনের সম্মানের কারণে মক্কার সম্মান, মদিনার সম্মান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন। আল কোরআন, এই কোরআনটা আহাব্বু ইলাল্লাহ,
আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের, সবচেয়ে মহাব্বতের, সবচেয়ে ইজ্জতের, সবচেয়ে সম্মানের। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন, আসমান সমূহের মধ্যে এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই সমস্ত কিছুর চাইতে এই কোরআনের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। দেখবেন আমাদের দিলের মধ্যে কোরআনের মর্যাদা সবচেয়ে বেশি। কোরআনের গিলাফ যে কাপড়টা, তার দাম বেশি না, কিন্তু পরে গেলে চুমা খায় ছোট বাচ্চা, কারণ এটা কোরআনের গিলাফ। এটা কিসের গিলাফ? এই কোরআনের মর্যাদা আপনি দেন আর না দেন, আল্লাহ দিয়ে দিচ্ছেন। এমপি হন, মন্ত্রী হন, মিনিস্টার হন, সচিব হন, কোটিপতি হন, যাই হন না কেন, এই জায়গায় দাঁড়াইতে পারবেন না। দাঁড়াইতে হবে ইমামের পিছনে, দাঁড়াইতে হবে কোরআন ওয়ালার পিছনে, দাঁড়াইতে হবে হাফেজে কোরআনের পিছনে। এটা জীবদ্দশাতেও দাঁড়াইতে হবে, মৃত্যুর পরে কাল হাসরের ময়দানে ওই কোরআন ওয়ালার পিছনে ধরতে হবে। আমার ভাতিজা, আমার ছেলে, আমার নাতি, আমার ভাই, আজকে আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। তুমি তো কোরআনের হাফেজ, তোমাকে আল্লাহ অধিকার দিছে, শক্তি দিছে, ক্ষমতা দিছে। 10 জনকে যাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তাদেরকে তুমি সুপারিশ করে জান্নাতে নিতে পারবা। আমাকে একটু আজকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। এই কোরআনকে কাল হাসরের ময়দানে বলা হবে, কোরআন ওয়ালাকে বলা হবে, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ইকালু লিসাহিবিল কোরআন, এই কোরআন ওয়ালা, ইকরা, কোরআন পড়ো, ওয়ারাতিল, তারতিলের সাথে, তারতিলের সাথে কোরআন তারতিলের সাথে পড়তে হয়। যে যেটার খালেক, সে যেভাবে যেটা বলে সেটা করতে। কোরআন আল্লাহ বলছেন তারতিলের সাথে পড়তে। আমরা বলি হুজুর তাড়াতাড়ি বলেন। এখন সাধারণ মানুষের কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আল্লাহ কোরআন তাড়াতাড়ি পড়ার জিনিস না, কোরআন তারতিলের সাথে পড়া। বলা হবে তারতিল, ইউরাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেরকম তুমি তারতিলের সাথে পড়তা ওইরকমই পড়ো। আচ্ছা বলেন, একজন দুনিয়াতে পড়ছে তাড়াতাড়ি, হাসরের ময়দানে দাঁড়ায় একটু চালাকি করলো, আজকে আমি একটু ধীরে ধীরে পড়বো, পারবে? পারবে না। কারণ ওই আখিরাতে হাসরের ময়দানে আমার আপনার সিস্টেম চলবে না, তখন সিস্টেম চলবে একমাত্র আল্লাহ। এখন আমার হাত আমি যেমনি চালাই সেমনি চলে, আমার চোখ আমি যেটা দেখি সেটা দেখে, আমার মুখ আমি যেটা বলি সেটা আওয়াজ বের হয়। হাসরের ময়দানে তা হবে না। ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এক ঘোষণা হবে, অপরাধীরা আলাদা হয়ে যাও। সাথে সাথে অপরাধীরা অটোমেটিক আলাদা হয়ে যাবে, নেককার আলাদা হয়ে যাবে। এই মসজিদে সবাই একরকম? সবাই একরকম, সবাই একরকম। সবার ব্যাপারে ভালো ধারণা রাখি, কিন্তু ব্যক্তিগত ভাবে সবাই যদি নিজের ব্যাপারে চিন্তা করি, আমার দ্বীনি হাইসিয়ত, দ্বীনি অবস্থা কোন জায়গায় সবাই ভালো করে জানে। মসজিদে সবাই আল্লাহর ওলি, অফিসে গেলে সুদখোর, ব্যাংকে গেলে সুদখোর, অফিসে গেলে ঘুষখোর, রাস্তায় বের হলে জিনাকারী, মোবাইল নিয়ে বসলে জিনাকারী। মসজিদে তো সবাই মুসল্লি, সবাই নিজেকে ভালো জাহির করি, আমি সবচেয়ে ভালো, আমি সবচেয়ে বেশি নামাজ পড়ি, আমি সবচেয়ে বেশি কোরআন শরীফ তেলাওয়াত করি, আমি সবচেয়ে বেশি দিনদার। আমার এক মুসল্লি আমার মধ্যে যে হুজুর, আমি রমজান মাসে 10 খতম কোরআন শরীফ পড়ি, আজ পর্যন্ত এমন কারোর সাথে সাক্ষাৎ হয় নাই যে 10 খতম কোরআন শরীফ পড়ি। আমি আর কিছু বলি নাই। অনেক মানুষ আছে যারা এর চাইতে বেশি কোরআন শরীফ। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমাদের ঘরের মেয়ে লোকেরা, মহিলারা
ঘরের কাজ করতে করতে 15 পারা 15 খতম কোরআন শরীফ পড়ে, 15 খতম কোরআন শরীফ ঘরের মেয়ে লোকের। আমরা পুরুষেরা কি করি? আলে ওলামা ওলামা। তো কাল হাসরের ময়দানে যারা দুনিয়াতে তারতিলের সাথে কোরআন শরীফ পড়ছে তারাই কাল হাসরের ময়দানে তারতিলের সাথে কোরআন শরীফ পড়তে পারে। এখন তারতিলের সাথে পড়লে মুসল্লি অসন্তুষ্ট, আমি তো মুসল্লির সন্তুষ্টির জন্য কোরআন শরীফ পড়ি না, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন শরীফ পড়ি। বয়ানে 5 মিনিট বেশি হলে মুসল্লি অসন্তুষ্ট। কেন অসন্তুষ্ট হয়? আমি কি আমার জন্য আপনাদের কাছে চাই? মসজিদের মধ্যে 2 লক্ষ টাকা দরকার। কোন ভাই আছেন এখনো আপনারা বোনাস পান নাই? কোন ভাই আছেন এখনো বেতন পান নাই? কিন্তু মসজিদের ইমামকে জিজ্ঞাসা করেন, মসজিদের মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করেন, মসজিদের খতিবকে জিজ্ঞাসা করেন, তাদের বোনাস কোথায়? তাদের বেতন কোথায়? বেতন দিব না, বোনাস দিব না। না দেন কি হবে? কি হবে? আলেম ওলামারা এই মসজিদের বেতন দিয়ে চলে না, আল্লাহ চালান, আল্লাহ চালান। মসজিদের জন্য আমি চেয়েছি 2 লক্ষ টাকা লাগবে, 5 মিনিট সময় বেশি হয়েছে, সেক্রেটারির কাছে বলে খতিব সাহেব 5 মিনিট সময় বেশি দিয়েছে। আপনি কয় টাকা মসজিদে দিয়েছেন? কয় টাকা মসজিদে দিয়েছেন? যারা মসজিদে দেয় না তারাই সমস্ত কথাবার্তা বেশি বলে। চাকরির কোনো পরোয়া করি না, খেদমতের কোনো পরোয়া করি না, রিজিকের মালিক আল্লাহ। এই 10-5 হাজার টাকার জন্য ভাইবেন না যে খতিবকে কিনে ফেলেছি, মুয়াজ্জিন ইমাম খাদেমকে কিনে ফেলেছি। এগুলা সেন্টিমেন্টালি বিষয়। আলেমের মর্যাদা দেওয়ার চেষ্টা করে, তাদের জরুরত বোঝার চেষ্টা করে, তাদের চাহিদা বোঝার চেষ্টা করে। যারা যেখানে আছেন, যে কোনো মসজিদে থাকেন, অনেকে গ্রামের মসজিদের সভাপতি, সেক্রেটারি গ্রামের। আমার এক ভাই বলতেছে, হুজুর আমার মসজিদের ইমামের বেতন 2700 টাকা ছিল, অনেক জোরাজোরি করে ইমামের বেতন 6000 টাকা করছে। কেন? আপনি 2700 টাকা দিয়ে চলতে পারবেন? শুধু জিম্মাদারি মসজিদ সাজানো না, শুধু জিম্মাদারি কারেন্ট বিল দেওয়া না, শুধু জিম্মাদারি কে কি করলো সেটা দেখা না, তাদের জরুরতটা পুরো করা, এটা সবার জিম্মাদারি, সবার জিম্মাদারি। মুসল্লিদেরও জিম্মাদারি যে আমি আমার খতিবের, আমার ইমামের, আমার মুয়াজ্জিনের, আমার খাদিমের জরুরত পুরো হচ্ছে কিনা। কাল হাসরের ময়দানে ওই হাফেজে কোরআনের পিছনে পড়তে হবে। আপনি সম্মান দেন আর না দেন, কাল হাসরের ময়দানে আসতে হবে যে আজকে আমাকে একটু সুপারিশ করো, আজকে আমাকে একটু দেখো জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায় কিনা। আল্লাহ পাক বলেন, এই কদরের রাত্রে আমি কোরআন নাজিল করেছি। এই কদরের রাত কত উত্তম রাত! লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ 1000 মাসের চাইতে উত্তম, তাহলে তো ভালোই হইল, এক রাত্র আমল করব, 1000 মাসের চেয়ে উত্তম আমলের নেকি পেয়ে যাব। এক রাত্র আমল করবে। আমার বয়স এখন কথার কথা 40, যে কারো বয়স 40, 15 বৎসর তার নাবালিকের বৎসর,
হিসাব কিতাব নাই। এরপর আরো 25 বৎসর, এক এক বৎসর যদি সে এক এক রাত্র পেয়ে থাকে, তাহলে হাজার হাজার বছরের আমল নামা, আমলের নেকি তার আমল নামায় চলে আসছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক বলেন, ওই রাত্রে জিবরাইল আলাইহিস সালাম আসেন ফেরেশতাদের জামাতের সাথে, ফেরেশতাদের সাথে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল কদরি, যখন লাইলাতুল কদর আসে, নাযালা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করেন, ফি কাবকাবাতিন মিনাল মালাইকা, ফেরেশতাদের দল নিয়ে, ফেরেশতাদের জামাত নিয়ে, ওয়াইসাল্লুন আলা কুল্লি কাইমিন ওয়া কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা, যারা আল্লাহর জিকির করে বসে দাঁড়িয়ে, তাদের উপর ফেরেশতারা রহমতের দোয়া করে, রহমত বর্ষণ করে। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে আমলের নিয়তে সওয়াবের আশায় নামাজ পড়ে দাঁড়ায় থাকে, আল্লাহ তাআলা তার সামনের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। এজন্য লাইলাতুল কদর, এটার কদর করা দরকার। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় এই রাতে ফয়সালা হয়। মৃত্যু, রিজিক, সুস্থতা, হায়াত, মওত, সব। সালাম, শান্তি আর শান্তি, হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত চলতে থাকে। অনেক সময় দেখা যায় ফজরের নামাজের পরে দীর্ঘ দোয়া হয়, লম্বা দোয়া হয়। ফজরের নামাজের পরে দীর্ঘ দোয়া, লম্বা দোয়া শবে কদরের রাত্রে, এটা শবে কদরের অন্তর্ভুক্ত না। দোয়া করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু শবে কদর মনে করে যে শবে কদরের সময় এখনো আছে, এটা মনে করে দোয়া করাটা জায়েজ হবে না। কারণ শবে কদর শেষ হয়ে যায় সুবহে সাদেক হওয়ার সাথে সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই শবে কদরের রাত্রে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের নিয়ে সবুজ পতাকা নিয়ে অবতরণ করেন। এই পতাকাটা কাবা ঘরের উপর স্থাপন করেন এবং সারা দুনিয়া ঘুরে বেড়ান। যারা নামাজ পড়তেছে, যারা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, যারা জিকির করতেছে, তাদের সাথে মুসাফাহা করেন এবং তারা যে দোয়া করে, এই দোয়ার সাথে সাথে আমিন বলেন। আমিন আমিন। এত দামি রাত্র, এত মূল্যবান রাত্র, এটা আল্লাহ তাআলা গোপন রাখছেন, নির্দিষ্ট করে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নির্দিষ্ট করে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররু লাইলাতাল কদরি, তোমরা লাইলাতুল কদরটা তালাশ করো। কবে? ফিল মিত্রি, বেজর সংখ্যায়, মিনাল আশরিল আওয়াখিরি, শেষ দশকে, মিন রমজান, রমজান মাস, রমজান মাসের শেষ দশকে বেজর সংখ্যায় তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তার মানে 21 রাত্র, আজকের রাত্র, 23 রাত্র, 25 রাত্র, 27 রাত্র, 29 রাত্র, সব রাত্রেই আমল করতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমল করতেন, কিরকম আমল করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশর, যখন শেষ দশক রমজানের প্রবেশ করত, শাদ্দা মিজারাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার লুঙ্গিকে টাইট করে বাঁধতেন। ওয়া আহইয়া ওয়া আইকাযা আহলাহু, নিজেও রাত্রে জাগ্রত থাকতেন, আমল করতেন, আর পরিবারকেও রাত্রেবেলা জাগায় দিতেন, বলতে তোমরা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ অভ্যাস ছিল, উনি রাতের বেলা যখন আমল করতেন পরিবারকে জাগাইতেন না, পরিবার নিজেরাই উঠত। কিন্তু রাসূল তো দীর্ঘ সময় রাতের বেলা আমল করতেন। এমনকি ঘরের যে লকটা, এটা যে খুলতেন, এটাও আওয়াজ করতেন না, যে তার জন্য ঘুমের ডিস্টার্ব না হয়, আস্তে করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শবে কদরের রাতে আল্লাহর কাছে কি চাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা, আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর মধ্যে অনেক আইন আছে, হা আছে, এজন্য মস্ক করা লাগবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া ক্ষমাকে পছন্দ করেন, ফাআফু আন্নি আমাকে মাফ করে দেন। এই শবে কদর পাওয়ার সবচেয়ে সুবর্ণ সুযোগ এবং মাধ্যম হচ্ছে ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ ছাড়েন না। ইতিকাফ করলে কি পাবেন? ইতিকাফ, একদিনের ইতিকাফ জাহান্নামকে 3 খন্দক দূরে নিয়ে যায়, আর এক খন্দকের দূরত্ব হচ্ছে আসমান থেকে জমিন বরাবর 500 বছরের রাস্তা। তার মানে একদিনের ইতিকাফ 1500 বছরের দূরত্বে জাহান্নামকে নিয়ে যায়। একদিনের ইতিকাফ 2টা হজ, 2টা উমরার নেকি আল্লাহ তাআলা তাকে দান করেন। ইতিকাফ করলে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিলে যে নেকি হয়, সেই নেকি আল্লাহ তাআলা তাকে দান করেন। সেটা হচ্ছে আল্লাহ তাআলা তাকে মাসুম, নিষ্পাপ বানায়। মাসুম, নিষ্পাপ। ইতিকাফ 3 ধরনের। একটা ইতিকাফ হচ্ছে ওয়াজিব ইতিকাফ। কেউ মান্যত করলো যে আমার এই কাজটা হইলে আমি 10 দিন ইতিকাফ করব, তা রমজান ছাড়াও হইতে পারে, তাহলে ওই কাজটা হইলে তাকে 10 দিন ইতিকাফ করতে হবে, রোজার সাথে, রোজা রেখে, ওয়াজিব ইতিকাফ। 2 নম্বর হচ্ছে নফল ইতিকাফ। এটার জন্য রোজারও শর্ত নাই, সময়েরও শর্ত নাই। এখন মসজিদে আছেন, ইতিকাফ নিয়তে থাকেন, যখন মসজিদে প্রবেশ করবেন ইতিকাফের নিয়তে প্রবেশ করেন। যতক্ষণ মসজিদে থাকবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন শরীফ পড়বেন, দোয়া করবেন, এটা নেকি তো পাবেনই। ইতিকাফ করলে ইতিকাফের নেকিও পাবেন। ওয়াজিব, নফল, মাঝখানে হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, যে ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন। সেটা হচ্ছে এই রমজানের শেষ দশক, 20 রমজান সূর্য ডুবার আগে আগেই মসজিদে ঢুকে দিতে হবে, ইতিকাফের নিয়ত। ইতিকাফে প্রতিদিন গোসল করা যায় না। অনেকে ইতিকাফে আসেন সাবান, শ্যাম্পু সব নিয়া, আর প্রত্যেকদিন সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে শরীরটা মাইজা গোসল করেন, তাহলে কিন্তু ইতিকাফ শেষ। ইতিকাফে গোসলের অনুমতি তাদের যাদের শরীরে চুলকানির সমস্যা আছে।
গোসল না করলে শরীর চুলকায়, মাথা চুলকায়, তাদের জন্য গোসলের অনুমতি প্রতিদিন আছে। তাও ওই ইস্তেঞ্জা করতে যে যাবে ওই সময় কল ছেড়ে দিবে, পানি ভরে থাকবে, বাস ইস্তেঞ্জা শেষ করে শুধু তাড়াতাড়ি মাথায় পানি ঢেলে শরীর মুছে আবার চলে আসে। যত বেশি সম্ভব মসজিদে অবস্থান করা, দুনিয়াবি কথাবার্তা না বলা। যত বেশি দুনিয়াবি কথাবার্তা বলবেন তত বেশি ইতিকাফ আস্তে আস্তে কমতে থাকবে, ইতিকাফের সওয়াব কমতে থাকবে। আর যত বেশি নামাজ, জিকির, কোরআন কারীমের তেলাওয়াত আমল করবেন তত বেশি আমলের ওজন বাড়তে থাকবে। এজন্য বলেন কোন কোন ভাই ইনশাআল্লাহ ইতিকাফের নিয়ত করছেন, ইতিকাফ করার জন্য তৈরি আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের মসজিদে ইতিকাফ হবে এবং খানা পিনার ব্যবস্থা আছে, সব সুন্দর ইন্তজাম আছে। এজন্য ইতিকাফ করার চেষ্টা করি। এটা আমরা আর কমসে কম বেজর রাত্রগুলো অবশ্যই মসজিদে অবস্থানের চেষ্টা করি। মসজিদে থাকবো, সারা রাত আমল করবো, নামাজ পড়বো, এটারও অনেক নেকি হবে, সওয়াব হবে। এখন প্রত্যেক বছর আমি ইতিকাফের নিয়ত করি, ইতিকাফে যাই, এটার একটা সওয়াব আপনারাও পাবেন। যেহেতু আপনাদের একটা হক, জুমার নামাজ আদায় করা আমার দায়িত্ব, জিম্মাদারি, আমি ছুটি নিয়ে আমি একজন লোক দিয়ে ইতিকাফটা করি। কারণ দুনিয়ার জিন্দেগিটাই শেষ না, আখিরাতও আছে। ইতিকাফটা করলে নিশ্চিত শবে কদর পেয়ে যাবে। আর একটা শবে কদর পাওয়া মানে ইতিকাফে এসে যদি কেউ ঘুমায় থাকে তাহলেও সে শবে কদরের নেকি পাবে। এখানে হচ্ছে প্লাস পয়েন্ট। ইতিকাফে এসে যদি কেউ ঘুমায় থাকে তাহলেও সে শবে কদরের নেকি পেয়ে যাবে, কারণ ইতিকাফের অবস্থায় ঘুমাইলেও এটাও নেকি, এটাও নেকি। এজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাকে ইতিকাফ করার তৌফিক দান করেন, এবং আপনাদের জন্য দোয়া করি আপনারা যারা পারেন ইতিকাফে বসবেন ইনশাআল্লাহ। আর মসজিদে যে জরুরতের কথা বলা হলো এটার জন্য ইনশাআল্লাহ সবাই স্বতঃস্ফূর্তভাবে সুন্নতের পরে ইনশাআল্লাহ দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।